হ্যাপি হোলি। এবছর আমাদের হোলি নেই, আর এদিকে মাও হসপিটালে ভর্তি। তো হোলির দিনটা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তারপর আমার শরীরটা এখনও ঠিক হয়নি, এখনও আমার মাথা ঘুরে যাচ্ছে, পেটে প্রচুর ব্যথা। তো কোনো রকমে কেঁচো হয়ে কাজগুলো সব কমপ্লিট করি। বানিয়েছিলাম পেঁপের তরকারি আর চিকেন। আজকে রান্না কমপ্লিট হয়নি বলে মাকে সকালবেলা দেখতে যেতে পারিনি। ভাই গিয়েছিল মাকে দুটো ডাব আর বিস্কুট দিয়ে আসতে। এই মিয়াওয়ের সাথে করেই আমি রান্নাটা কমপ্লিট করে নিই। তারপরে একটু লস্যি বানিয়ে নিয়েছিলাম। বাইরের লস্যির থেকে আমার ঘরে বানানো লস্যি বেশি ভালো লাগে। আজকে এই লস্যিটা একটু পুদিনাও মিক্স করেছিলাম, খেতে বেশ ভালোই লাগছিলো। তারপরে এই যে মিয়াও, আমার একটা টয় দিয়েছিলাম, ওটা নিয়ে খেলে যাচ্ছিল। এই মিয়াওটা আমাকে 1 সেকেন্ড ছাড়ে না, সব সময় আমার পায়ে 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 আমার সাথে সবসময় ঘুরে বেড়ায়। ও স্পেস দিতে জানে না, ও যতক্ষণ আমি থাকবো আমাকে ওর সাথেই খেলতে হবে। আর এদিকে ও বাইরে বাইরে ঘুরে বেড়ায় বলে যতবার ওকে ছুটছি ততবার আমাকে হাত ধুতে হচ্ছে। এর ভয়ে আমি হানি পিদ্রুকে আনতে পারছি না, ওরা বেচারা একা একা রয়েছে, ওই সাথে সারাদিন আমি খেলতেই পারছি না। তারপরে এই বিকেলবেলায় 4টের সময় মাকে আমি দেখতে গিয়েছিলাম, তাও আবার একা স্কুটি চালিয়ে। মাকে যখন দেখে এলাম তখন জানি না মায়ের আজকে ছুটি হয়ে যাবে। বাড়ি ফিরেই হসপিটাল থেকে ফোন আসে যে মায়ের ছুটি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাবা গেছিলো মাকে আনতে। তারপরে আমার কাকু আমাকে ওয়েলকাম করছিল ফুল দিয়ে আর মিষ্টি খাইয়ে। মা বাড়ি ফিরে আসায় সবার মুখে একটু হাসি ফুটেছে, যেতে পারবো না আমি কত খুশি। তারপরে এই 8টার দিকে আমি একটু বেরিয়েছিলাম, এবারে মনটা খুবই ভালো লাগছে, তো একটু ফালুদা খেতে গেছিলাম। বাট ফার্স্টে ট্রাই করেছিলাম এই ঠান্ডাইটা, আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে আমার খুব একটা পছন্দ হয়নি। তারপর মুখ খারাপ করার পর এই দোকানে এসেছিলাম ফালুদা খেতে। এই ফালুদাটা সত্যি প্রচুর ভালো লেগেছিলো আমার খেতে। এই দোকানটা ছিল বেঙ্গল কলেজের সামনে। আমি আগে অনেকবার দেখেছি দোকানটা, বাট কোনোদিনও খাওয়া হয়নি। আজকে খেলাম, সত্যি প্রচুর ভালো খেতে ছিল। এটা আমার অল্প খেয়েই পুরো পেট ভরে গেছিলো, বাট টেস্ট প্রচুর ভালো। একটা মা কুলফিও নিয়েছিলাম, বাট ফালুদাটা খাওয়ার পর অন্য আর কোনো কিছুই ভালো লাগছিল না। আমি চট করে কোনো জিনিসে এত তারিফ করি না, কিন্তু ফালুদাটা আমার মন জিতে নিয়েছে পুরো। আজকে আমি নিজেকে ভিডিওতে দেখে নিজেই চিনতে পারছি না। কিছুদিন আগেও আমি এত শুকিয়ে গেছিলাম, আজকে মা আসার পর হঠাৎ করে মুখে আমার নিজেরই গ্লো গ্লো লাগছে। যত যাই হোক, মা ছাড়া ঘরটা আমাদের খুবই বাজে অবস্থায় ছিল। তারপর হিস্ট্রিতে ভাইয়ের জন্য একটা চিকেন সসেজ রোল কিনলাম। মাকে আমি চিকেনটাকে একটু সেদ্ধ করে গোলমরিচের নুন দিয়ে বানিয়ে দিয়েছিলাম। বেচারা আমার মাটা হসপিটালে খেতেই পাচ্ছিল না, বাড়ি এসে কটা ভাত তো অন্তত খেয়েছে।